হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম বৃষ্টি ভেজা আরেকটা দিনের গল্প কাহিনী নিয়ে। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে চলে আসলাম ডিমের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। আমি আপনাদের বোন, আপনাদের সাথে যদি ভালো মন্দ সুন্দর সুন্দর রেসিপি শেয়ার না করি তাহলে কি হয় বলেন? এই ডিম দিয়ে নারিকেলের এই তরকারিটা আমাদের চাঁদপুরের সবচেয়ে ফেভারিট একটা তরকারি। আমরা এই ডিমের রেসিপিটা খুব মজা করে খাই। আমার পরিবারের সবাই এই রেসিপিটা খুবই পছন্দ করে, তাই আমরা প্রতি মাসে একবার দুবার হলেও এই রেসিপিটা তৈরি করি। আমার কাছে খুবই ভালো লাগে, আপনারাও একদিন ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। চলে আসলাম মূল রান্নায়। আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে ছেড়ে এখন আমি আদা রসুন বাটা দিলাম, তারপর জিরা বাটা দিব। আমি কিন্তু সবসময় বাটা মশলা খাই। আপনারা যত ভিডিওই দেখবেন আমার সব কিছুতে আপনারা বাটা মশলা দেখবেন। এখানে পরিমাণ মতো জিরা দেওয়ার পরে এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। মশলা যত ভালোভাবে কষাবেন ততই খাবারের টেস্টটা ভালো পাবেন। তারপর এখন আমি নারিকেল বাটা দিয়ে দিব। এই ডিমের তরকারিতে সবচেয়ে দরকারি জিনিস হচ্ছে এই নারিকেল বাটা। অবশ্যই নারিকেল বাটা দিতে হবে। তারপর নারিকেলটা আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। আমার ভিডিও যারা ক্লিক করেছেন প্লিজ একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে। এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। তারপর আমি এগুলা ভালোভাবে মিশিয়ে নিব। মশলা যত ভালো কষাবেন তত ভালো কালারও আসবে, টেস্টও পাবেন তরকারির। এখন আমি পরিমাণ মতো একটু ঝোলের পানি দিয়ে দিব, মশলাটা যেন নিচে লেগে না যায়। আপনারা অবশ্যই একটু ঝোলের পানি দিবেন। তারপর আমি এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে মশলাটা কষিয়ে যায়। এই যে দেখেন আমার মশলা কষানোটা হয়ে গেছে, মশলার উপরে তেল ভেসে আসছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই পানিটাই হচ্ছে আপনার মেইন ডিমটা সিদ্ধ করার জন্য। এখানে পরিমাণ মতো ঝোলের পানি দেওয়ার পরে আমি যখন ঝোলে বলক আসবে তখন একটা একটা করে ডিম দিয়ে দিব। আর ডিমটা দেওয়ার পর কিছুক্ষণ পর একটু অপেক্ষা করবেন যেন একটা ডিম ভালোভাবে সেট হওয়ার পরে আরেকটা ডিম দিবেন। এখানে আমি প্রায় 2-3টা ডিম একসাথে দিয়ে দিব। পাতিলের পরিমাণ হিসেবে আপনারা দিবেন। একটা ডিম আরেকটার গায়ে যেন লেগে না যায়, ঠিক এভাবে দিবেন। আর চেষ্টা করবেন ধনিয়া পাতা দেওয়ার জন্য। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা কালার আসে, দেখতেও দারুণ লাগে। আমার প্রিয় ভাই বোনেরা, যদি আপনারা আমার ভিডিও ভালো লাগে তাহলে মন থেকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে। তাই বলবো যদি ভালো লাগে তাহলে তো একটা সাবস্ক্রাইব করবেন, আর ভালো না লাগলে দেখতে দেখতে ভালো লেগে যাবে। এখানে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে। পরিমাণ মতো ধনেপাতা কুচি দিয়ে আর একটু বলক উঠিয়ে তারপর আমি অফ করে দিব। আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন। এই ডিমের তরকারিটা খুবই ভালো লাগে আমাদের কাছে, তাই একটা ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একদিন ট্রাই করবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ যেন সবাইকে সকল বিপদ থেকে ভালো রাখে, উদ্ধার করে। আমরা এমনই একটা মানুষ, আমরা মন থেকে কাউকে দোয়া করতে পারি না, কিন্তু আপনি চেষ্টা করবেন সব সময় মন থেকে দোয়া করতে। আপনি যখন মন থেকে দোয়া করবেন তখনই আল্লাহ আপনার দোয়া কবুল করবেন।
তাই সবাইকে বলবো মন থেকে দোয়া করবেন। আর আমার ভিডিওর পাশে যারা ছিলেন এতক্ষণ পর্যন্ত, ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখেছেন, তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাস্ট পর্যায়ে একটা রিকোয়েস্ট করব, অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে জানাবেন। ওকে।